কেন্দ্রিক বিনোদনের খবর বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, কুয়াকাটায় এবার ঈদে পর্যটক সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেল ব্যবসায়ীদের ঈদকে কেন্দ্র করে বিশেষ কি অফার রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের দ্বিতীয় দিনে পর্যটক কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আগত পর্যটকদের বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। গতকাল কিন্তু গভীর রাত পর্যন্ত এই সমুদ্র সৈকতে পর্যটকরা অবস্থান করেছে, যার কারণে পর্যটক সংশ্লিষ্ট 16টি পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করেছেন। আমরা খবর নিয়ে জানতে পেরেছি গতকাল সন্ধ্যার পর শতভাগ হোটেল মোটেল কক্ষ বুকিং হয়ে যায়। শুধু কুয়াকাটা সকল পর্যটক স্পটই নয়, মহিপুর, আলিপুর যে হোটেলগুলো রয়েছে তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যস্ত থাকতে বলে অনুমতি দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। সকাল হওয়ায় সৈকতে এখন পর্যটকের সংখ্যা কিছু কম। যে সকল পর্যটকরা হয়েছে এই মুহূর্তে তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকে সেলফি তুলে প্রিয়জনদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন, অনেকেই আবার বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন, অনেকেই আবার বিভিন্ন স্পটে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যেমন গঙ্গামতি, কাউয়ারচর, লেম্বুরবন, বিভিন্ন দর্শনীয় স্পটে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোট কথা কুয়াকাটা সৈকতে যেন উৎসবের আমেজ বিরাজ করেছে। আমার সাথে কথা হয়েছে এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীদের সাথে, তারা বলেছেন যাতে এখানে পর্যটকদের অফার ঘোষণা করা হয়েছে যাতে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায়। এছাড়া এখানে আমাদের সাথে কথা হয়েছে টুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন আগত পর্যটকদের যাতে কোনো অপ্রীতি ঘটনা না ঘটে এই জন্য বিভিন্ন দর্শনীয় স্পটে তারা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রেখেছেন। এছাড়া পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার।